আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিও থেকে আমরা অনেক কিছু জানবো, শিখবো। ভিডিওটি তে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর ভালো খারাপ যাই লাগুক আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমরা সেন্টেন্সেস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ইফ যুক্ত বাক্য, সো দ্যাট যুক্ত বাক্য ও দো অন্য বাক্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা চার্টের মধ্যে দেখি ইফ যুক্ত বাক্যের মধ্যে প্রথমে আছে ই প্লাস পজিটিভ, কমপ্লেক্সে আছে সিম্পল আছে বাই প্লাস বারোর সাথে আইএনজি, আর কম্পাউন্ডে আছে অ্যান্ড। এ দ্বিতীয় রুল হচ্ছে ই প্লাস নেগেটিভ, সিম্পল আছে উইদাউট প্লাস বারোর সাথে আইএনজি, আর কম্পাউন্ডে হচ্ছে অর। ই প্লাস নেগেটিভ সাথে আমরা অবলিক দিয়ে আনলেস লিখছে। আনলেস থাকলেও সেম হবে সিম্পলের বেলায়। যেমন আমরা উদাহরণ প্র্যাকটিস করার আগে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইফযুক্ত বাক্যের দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হয় না। আবার বলি, ইফযুক্ত বাক্যের দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় শুধু প্রথম অংশে। তো কমপ্লেক্সে তো আমার ইফ থাকে, কমপ্লেক্সের ইফ থাকে। যেমন একটা উদাহরণ আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এটা আমরা সিম্পল করার সময় ইফের শুরু থেকে মেইন ভার্বের আগ পর্যন্ত সব বাদ যাবে। ইফের শুরু থেকে মেইন ভার্বের আগে আছে কি ইফ ইউ, তাহলে আমরা ইফ ইউ বাদ দিলাম। তাহলে আমরা সিম্পল করার সময় প্রথমে কি দিতে হয়, বাই দিলাম। এবার ওয়ার্কের সাথে মেইন ভার্ব হচ্ছে ওয়ার্ক, ওয়ার্কের সাথে আইএনজি দিলাম ওয়ার্কিং হার্ড। দ্বিতীয় অংশে কমা দিলাম, তারপরে দ্বিতীয় অংশ লিখে দিলাম ইউ ক্যান প্রসপার ইন লাইফ, যা আছে তাই লিখে। তাহলে দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। কম্পাউন্ডে কম্পাউন্ডে হচ্ছে আমার ইফ উঠে যাবে, ইফ থেকে ইফ আর সাবজেক্ট উঠে যাবে। আমরা এখানে মেন ভার্বটা দেব। মেন ভার্বের মেন ভার্ব থেকে পরের অংশ দেবো, যেমন ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। কম্পাউন্ড সেন্টেন্স সচরাচর দুটা বাক্যের মাঝখানে কমায় বসে, তার মানে কম্পাউন্ড সেন্টেন্সে খুব একটা পরিবর্তন হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মাঝখানে যে কমা থাকে ওইখানে অ্যান্ড অর এই ধরনের কনজাংশন ইউজ হয়। তাহলে আমরা কি শিখলাম, ইফযুক্ত বাক্যকে আমরা যদি সিম্পল করতে যাই সবার শুরুতে বাই দিতে হবে। বাই দেওয়ার পর ইফ থেকে মেইন ভার্ব আগ পর্যন্ত যা আছে সব বাদ, ইফ থেকে মেইন ভার্ব আগ পর্যন্ত যা আছে সব বাদ যাবে। বাদ যাওয়ার পর আমরা যে মেইন ভার্ব থেকে পাই ওই মেইন ভার্বের সাথে আইএনজি দিব, তারপরে বাকি অংশ লিখব। তাহলে এবার দ্বিতীয় রুল, যেমন ইফ ইউ ডো নট রিড, তাহলে ইফ আছে, এটা কি হ্যাঁ বোধক না না বোধক? এটা হচ্ছে না বোধক, যেহেতু ডোন্ট আছে, নেগেটিভ শব্দ আছে। তাহলে সিম্পল করে আমাদের নিয়ম কি, বলাই তো আছে ইফযুক্ত নেগেটিভ বাক্য সিম্পল করার সময় সবার আগে উইদাউট দিতে হবে। এখন উইদাউটের পর আমরা মেইন ভার্ব পাইছি কোনটা, রিডিং, রিড। এই রিডের সাথে আইনজি দিলে রিডিং, পরের অংশ ঠিকই আছে, কোনো চেঞ্জ হয় নাই। কম্পাউন্ড সেন্টেন্সে আমার ইফ সাবজেক্ট, ইফ থেকে মেইন ভার্ব আগ পর্যন্ত সব বাদ, তাহলে বাকি থাকে কি রিড। আর আমরা জানি ইফযুক্ত বাক্য যদি নেগেটিভ হয় তখনই কম্পাউন্ড সেন্টেন্স অর হয়। অর অর দিলাম, তারপরে ইউ ক্যান নট ফার্স্ট ইন দ্য এক্সাম, তাহলে অরের পরের অংশ আমরা দিলাম। তাহলে আমরা কি শিখলাম, ইফযুক্ত বাক্য যদি হ্যাঁ বোধক হয় সবার শুরুতে সিম্পল করার সময় বাই দিয়ে শুরু করতে হবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আর কম্পাউন্ডে দুটো বাক্যের মাঝখানে অ্যান্ড দিতে হবে। আর ইফ যদি নেগেটিভ হয় তাহলে আমরা সিম্পলে কি করব, উইজার্ড দিয়ে শুরু করব, আর মেন ভার্বের সাথে আইএনজি, আর কম্পাউন্ড করার সময় দুটো বাক্যের মাঝখানে অর হবে। আর একটা চার্ট দেখি, যেটা হলো কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড, সো অ্যাডজেক্টিভ দ্যাট। অর্থাৎ সো এবং দ্যাটের মাঝখানে যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবো তখন আমরা সিম্পল করার সময় সো এর জায়গায় দেবো টু, আর দ্যাটের জায়গায় দেবো টু। কম্পাউন্ডের বেলায় আমরা সো এর জায়গায় দেবো ভেরি, আর আর দ্যাটের জায়গায় দেবো অ্যান্ড। আর সো দ্যাট যদি একসাথে থাকে তাহলে আমরা সিম্পলে টু দেব,
আর কম্পাউন্ডে অ্যান্ড দেব। এখন যেমন একটা উদাহরণ দেখা যাক, ইট ইজ সো হট দ্যাট, দেখেন সো এবং সো এবং দ্যাটের মাঝখানে হট আছে, উই ক্যান নট টলারেট। তাহলে আমরা সো এর জায়গায় আমরা সূত্রে কি সিম্পলের বেলা আমরা কি করবো, ইট ইজ সো, সো এর জায়গায় আমরা কি দিব, টু দিছি আমরা, টি ডাবল ও, টু। আর হট ঠিকই আছে, দ্যাটের জায়গায় কি দিলাম, টু। আর পরের সিম্পল বেলা দেখেন পরের অংশে আমরা সাবজেক্ট থেকে ক্যান নট, কুড নট পর্যন্ত এগুলো থাকলে এগুলো বাদ দিয়ে দেবো। তাহলে সিম্পল আমরা কি করবো, আমরা সিম্পলতে আমরা সো এর জায়গায় টু বসাচ্ছি আর দ্যাটের জায়গায় টু। আর বাকি অংশ, দ্বিতীয় অংশে যে আমার সাবজেক্ট থেকে ক্যান কুড থাকবে ওগুলো আমরা বাদ দিয়ে দেবো। আর কম্পাউন্ডে দেখেন ইট ইজ ভেরি হট, এখানে বেরি, সো এর জায়গায় আমরা বেরি দিচ্ছি, হট ঠিকই আছে, দ্যাটের জায়গায় অ্যান্ড, আর বাকি অংশ ঠিক আছে। তাহলে দেখেন আপনার কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম অংশ সেকেন্ড অংশে কোনো তেমন একটা পরিবর্তন হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিবর্তন হয় না সেকেন্ড অংশে। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা দেখি, করিম ওয়ার্ক হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। আমরা জানি কি সো দ্যাট যুক্ত বাক্য, এটা হচ্ছে দ্বিতীয়। সো দ্যাটের মাঝখানে কোনো অ্যাডজেক্টিভ আছে না, কোনো অ্যাডজেক্টিভ নাই, যেহেতু কোনো অ্যাডজেক্টিভ নাই তাহলে আমরা সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করার সময় সো দ্যাটের জায়গায় টু দেব, করিম ওয়ার্ক হার্ড টু। এখন এখানে শাইন ইন লাইফ কেন হয়েছে, আমরা কি বলছি সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় অংশে সাবজেক্ট থেকে ক্যান কোড পর্যন্ত বাদ যাবে, তাহলে সাবজেক্টের পরে সাবজেক্ট সাবজেক্ট আছে আর ক্যান আছে, তাহলে হি ক্যান এগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে আমার বাকি আছে কি শাইন ইন লাইফ। আর কম্পাউন্ড আমরা কি করলাম, করিম ওয়ার্ক হার্ড অ্যান্ড হি ক্যান শাইন, কম্পাউন্ডে আমরা কোনো সোদের যুক্ত বাক্যে কোনো চেঞ্জ করলাম না। দুইটা সো দ্যাট আছে, একটা হচ্ছে সো দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ আছে, যখন সো দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ আসলো তখন কিন্তু আমরা কম্পাউন্ডে আগের অংশে বেরিয়ে দিছি। এটা হচ্ছে প্রথম রুলে ছিল। দ্বিতীয় রুলের বেলায় আমরা কিন্তু সো দ্যাট একসাথে ছিল, এখানে আমরা এই জন্য সো এর জায়গায় আমরা বেরি ইউজ করিনি। আরেকটা সার্ট দেখা যাক, যেমন দো অলদযুক্ত, দো অলদযুক্ত বাক্যকে আমরা যদি সিম্পলে নিতে যাই তাহলে সবার আগে ইনস্পাইট অফ, তারপরে সাবজেক্টে পজিটিভ ফর্ম হইব, তারপরে অ্যামিজার থাকলে বিং হবে, হ্যাভেজার থাকলে হ্যাভিং হবে, কম্পাউন্ডে বাট হবে। এখন দেখি আমরা, দো হি ইজ পুয়ার হি ইজ পোলাইট। এখন দেখেন দো হি ইজ পুয়ার হি ইজ, তাহলে আমরা এটা যদি সিম্পল নিতে চাই তাহলে দো অল দো জায়গায় কি দিব, সবার আগে দিব ইনস্পাইট অফ দিছি। এবার সাবজেক্ট হচ্ছে হির পজিটিভ ফর্ম হচ্ছে কি হিজ, ইজ, আমরা যদি এম ইজ আর থাকলে কি বিহিং, তাহলে বিহিং দিলাম, বিং পুয়ার। আর বাকি অংশ কি হি ইজ পোলাইট, তাহলে বাকি অংশ আমার দ্বিতীয় অংশ যা আছে কোনো পরিবর্তন হয়নি। কম্পাউন্ডের বেলায় আমরা হি ইজ পুয়ার, হি বাট হি ইজ পোলাইট, তাহলে কম্পাউন্ডের বেলায় আমরা দেখলাম যে দুটা বাক্যের মাঝখানে আমরা বাট দিচ্ছি। দেখেন কম্পাউন্ড আগে আমরা যতগুলো করছিলাম অধিকাংশ ক্ষেত্রে অ্যান্ড হয়েছে, বেশিরভাগই অ্যান্ড হয়েছে, কিন্তু দো অলদের বেলা আমার কম্পাউন্ডে দুটো বাক্যের মাঝখানে হবে বাট। দো অলদের যুক্ত বাক্যে আমরা আমরা আরেকটা জিনিস মিল পাইলাম, যেমন ইফ যুক্ত বাক্য দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয় না, দো অলদ যুক্ত বাক্য দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি পুরো ক্লাসটা রিভাইজ করি তাহলে এটা দাঁড়ায় যে ইফ পজিটিভ হলে, মানে ইফ যদি হাবোধক হয় তাহলে আমরা সিম্পলে বাই প্লাস বারোর সাথে আইন যদি শুরু করবো আর কম্পাউন্ডে দুটো বাক্যের মাঝখানে আইন দিব। আর ইফ যদি নেগেটিভ হয় বা আনলাযুক্ত শব্দ থাকে তাহলে আমরা সিম্পলে কি করব, উইদাউট প্লাস বারোর সাথে আইন দিয়ে কম্পাউন্ডে অর। আর সেকেন্ড আরটা শিখলাম সো আর দ্যাটের মাঝখানে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা সিম্পলে দিব প্রথম সো এর জায়গায় দিব টু, আর দ্যাটের জায়গায় দিব টু। আর কম্পাউন্ডে প্রথম সো এর জায়গায় দিব ভেরি, অ্যান্ড দ্যাটের জায়গায় দিব অ্যান্ড। আর সো দ্যাট যদি একসাথে আছে তাহলে আমরা সিম্পলি শুধু টু দিব আর কম্পাউন্ডে অ্যান্ড দিব। দো অলদের বেলা আমরা দেখবো ইফযুক্ত বাক্যে আমরা জানি ইফযুক্ত বাক্যে দ্বিতীয় অংশ পরিবর্তন হয় না, দো অলযুক্ত বাক্য দ্বিতীয় অংশ পরিবর্তন হয় না। দো দো অলযুক্ত বাক্যে সিম্পল করার সময় আমরা ইনস্পাইট অফ দিব, আর হি হবে না হিজ হবে এটা নির্ভর পসিটিভ প্রভাব হবে সবসময়, যেহেতু এখানে হি আছে এখানে পসিটিভ প্রভাব হিজ।
আর এম এ যা থাকলে হয় বিং। আর দোয়াল যুক্ত বাক্যে কম্পাউন্ডে বাট হয়। এবার আমরা দেখি বিগত প্রিভিয়াস ইয়ার্স বোর্ড কোশ্চেন, বিগত পরীক্ষাগুলো কীভাবে ফার্স্ট টাইম আসছে। যেমন দো দ্য মুন গিভস আস লাইট, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। আমরা জানি কি দো অল্পযুক্ত বাক্যের দ্বিতীয় অংশ কোনো পরিবর্তন হয় না, তাহলে দ্বিতীয় অংশ আমার দেখার পরিবর্তন করার কোনো প্রশ্নে আসে না। যেমন দো দ্য মুন গিভস আছে, তাহলে আমি কি বললাম এখানে এই বাক্যটা নিতে বলছি কম্পাউন্ড, এই জন্য আমরা কম্পাউন্ডে নিছি। তাহলে আমরা জানি কি দো অল্পযুক্ত বাক্যে কম্পাউন্ডে কি হয়, অ্যান্ড হয়। দো দ্য মুন গিভস আস লাইট, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন। তাহলে আমরা কম্পাউন্ড করতেছি, দো উঠে যাবে, দ্য মুন গিভস আস লাইট, এই কমা, এবার কমার দেখেন কমার জায়গায় আমরা দিচ্ছি বাট, আর বাকি অংশ ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস, বাকি অংশ ঠিকই আছে। দ্বিতীয় রুলটা দেখি আমরা, হোয়েন এ স্টুডেন্ট গেটস দ্য কোশ্চেন পেপার হি শুড রিড ইট অ্যাটেন্টিভলি। এটা কুমিল্লা বোর্ডে 2024 আসছে। এখানে আমরা জানি কি সিন্স আজ হয়যুক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট এক হয়, এ স্টুডেন্ট অ্যান্ড হি সাবজেক্ট এক। সিন্স আজ হয়যুক্ত সেন্টেন্সেস সাবজেক্ট এক মেন ভার্ব থাকলে আমরা সিম্পল করার সময় ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা যে গেট আছে, তাহলে গেটের সাথে আইএনজি দিলে গেটিং দ্য কোশ্চেন পেপার, হি শুড, এখানে হির জায়গায় আমরা এই স্টুডেন্ট কেন দিচ্ছি আমরা জানি সিন্স আজ হয়যুক্ত সেন্টেন্সের বাক্য, সিন্স আজ হয়যুক্ত প্লাস মেন ভার্বযুক্ত বাক্যকে সিম্পল করার সময় দ্বিতীয় সাবজেক্টের জায়গায় প্রথম সাবজেক্ট হবে। প্রথম সাবজেক্ট ছিল কি এ স্টুডেন্ট, এই জন্য আমরা এ স্টুডেন্ট শুড রিড ইট দিছি। এবার আসুক 3 নম্বর উদাহরণে দেখা যাক, ইফ এ স্টুডেন্ট অ্যান্সার অল দ্য কোশ্চেন কারেক্টলি হি উইল গেট গুড মার্কস। আমরা জানি কি ইফযুক্ত বাক্যের দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা পরিবর্তন করি কোন অংশে, প্রথম অংশে। তো ইফ এ স্টুডেন্ট অ্যান্সার অল দ্য কোশ্চেন কারেক্টলি, এটার মধ্যে কোনো নট জাতীয় কোনো শব্দ নেই বা নেগেটিভ কোনো ওয়ার্ড না, তাহলে এটা পজিটিভ। তাহলে আমরা সিম্পল করার সময় কী করবো, সবার আগে বাই। আমরা জানি কি ইফযুক্ত বাক্যের ইফ থেকে মেন ভার্বের আগ পর্যন্ত সব বাদ যায়। তো ইফ এ স্টুডেন্ট অ্যান্সার হচ্ছে মেন ভার্ব, অ্যান্সারের আগ পর্যন্ত আমরা বাদ দিলাম। তাহলে বাই অ্যান্সারিং অল দ্য কোশ্চেন কারেক্টলি এ স্টুডেন্ট উইল গেট গুড মার্কস। 4 নম্বর দেখেন, উই ক্যান গ্রো মোর ক্রপস ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেন। ইফ সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, ইফ সেন্টেন্সের শেষেও থাকতে পারে। তাহলে ইফ যুক্ত সেন্টেন্স এখানে কোনো নেগেটিভ শব্দ ইউজ নাই, তাহলে এটা পজিটিভ। তাহলে আমরা বাই দিয়ে শুরু করব, বাই। আমরা জানি ইফ থেকে মেন ভার্ব আগ পর্যন্ত বাদ যায়, তাহলে বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেন উই ক্যান গ্রো মোর ক্রপস। তাহলে দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। 5 নম্বর উদাহরণ আছে, বাই ওয়ার্কিং হার্ড। বাই আমরা কখন ইউজ করি, যখন আমরা ইফ পজিটিভ হয় তখনই তো বাই ইউজ করি, তাহলে আমার এটা তো খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সিম্পলের বেলায় খেয়াল রাখতে হবে। আর এই প্রশ্নে কম্পাউন্ড পরিবর্তন বলছে, কম্পাউন্ডে পরিবর্তন বলছে, তাহলে আমরা কী করবো, আমরা জানি কি ইফ যুক্ত বাক্যের শেষ অংশের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় না, তাহলে শেষের অংশ উই ক্যান ইমপ্রুভ। শেষের অংশে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার। এখানে আমরা জানি কি দুটা বাক্যের মাঝখানে, কম্পাউন্ডে দুটা বাক্যের মাঝখানে এন্ড হয়। এখানে প্রথম সাবজেক্টটা যেখানে দ্বিতীয় অংশে যেহেতু উই আছে, সেই জন্য আমরা প্রথম সাবজেক্ট হবে কি উই, উই ওয়ার্ক হার্ড অ্যান্ড ইমপ্রুভ আওয়ার লট। 6 নম্বরে আছে, ইফ ইউ ওয়াচ টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিং। আচ্ছা, এখানে ইফ যুক্ত বাক্যে কি কোনো নেগেটিভ শব্দ আছে, নাই। তাহলে আমরা সিম্পল করার সময় কি দিব, বাই, সবার আগে বাই। ইফ থেকে মেন ভার্ব আগ পর্যন্ত বাদ, তাহলে মেন ভার্ব পর্যন্ত বাদ থাকে ওয়াচ, তাহলে ওয়াচের সাথে আইন দিল ওয়াচিং, ওয়াচিং টেলিভিশন ইউ ক্যান লার্ন মেনি থিং। 7 নম্বর আছে, ওয়ান ডে হোয়েন এ থিফ এন্টার্ড হিজ রুম হি কট হিম। এখানে আমরা দেখি সিন্স আর সংযুক্ত সেন্টেন্সের সাবজেক্ট এক হলে মেন ভার্ব থাকলে, এখানে মেন ভার্ব আছে ইন্টার, তাহলে আমরা কি দেবো, সিম্পল করার সময় ভার্বের সাথে আইন যদি শুরু করবো। এন্টারিং হিজ রুম হিজ হি হিজ জায়গায় আমরা দ্বিতীয় সাবজেক্ট দেবো। আমরা জানি কি সিন্স আর সংযুক্ত সেন্টেন্স, সিন্স আর হন প্লাস মূল ভার্বযুক্ত বাক্যকে সিম্পল করার সময় দ্বিতীয় সাবজেক্টের বেলায় প্রথম সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট আছে হি দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমরা এ থিপ হচ্ছে প্রথম সাবজেক্ট, তাহলে এই জন্য আমরা দ্য দ্য থিপ দিছে, দ্য থিপ কট হিম। 8 নম্বর, হি কট দ্য থিপ বাট ডিড নট পানিশ হিম। আমরা জানি কি দো অলযুক্ত বাক্যে বাট হয়, এখন এটারে আমরা নিতে বলছে কমপ্লেক্সে।
দোয়ালযুক্ত বাক্যে আমরা দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে দ্বিতীয় অংশ আমরা প্রথমে আমরা দ্বিতীয় অংশে যা আছে আমরা তা লিখলাম। এখন শুরুতে দোটা বসাতে দিলাম। দো হি কট দ্য থিপ। ৯ নম্বরটা আপনি দেখলে পিপল স্পেন্ড দেয়ার ফ্রি টাইম বাই ওয়াচিং টেলিভিশন অ্যান্ড বাই প্লাস ভার্বের সাথে আইএনজি কখন হয়? সিম্পলের বেলা হয়। আমরা জানি কি সিম্পলের বেলা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। এখন এটা আমাদের কম্পাউন্ডে দিতেছে। আমরা জানি বাই ওয়াচিং, তাহলে এটা ইফযুক্ত বাক্যের উদাহরণ। তাহলে ইফযুক্ত বাক্যে আমরা যদি দ্বিতীয় অংশে কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা এটা হচ্ছে কম্পাউন্ডার। পিপল ওয়াচ টেলিভিশন অ্যান্ড স্পেন্ড দেয়ার ফ্রি টাইম। এখন পিপলটা আমরা প্রথম অংশের সাবজেক্টের সাথে আমরা আমরা ওয়াচ টেলিভিশন আগে আমরা পিপল সাবজেক্ট হিসেবে ইউজ করছি। আচ্ছা, 10 নম্বর হলো উই নিড ফ্লাওয়ার্স টু ডেকোরেট এ প্লেস। টু আছে, আমরা জানি কি সো দ্যাট যদি কমপ্লেক্সে একসাথে থাকে তাহলে সিম্পলে টু হয়। আর এটার আমরা নিতে বলছে কমপ্লেক্সে। উই নিড ফ্লাওয়ার সো দ্যাট উই ক্যান ডেকোরেট এ প্লেস। তাহলে সৌদের যুক্ত বাক্যে আমরা জানি সৌদের যে বাক্যে থাকবে ওই বাক্যে পরে অংশ সো দ্যাট ক্যান কুড এই অংশ থাকবে। সো দ্যাটের পরে অবশ্যই সাবজেক্টও ক্যান কুড মে মাইট একটা এগুলো আসবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা বিগত বোর্ডগুলো দেখলাম, যদি আমরা আমাদের পূর্বে যারা এই ভিডিও দেখছে আগেরটা দেখে নেই, তারা আগেরটা দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবে। আর ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে আমাকে বলতে পারেন, বা পরবর্তীতে কোনো টপিকস নিয়ে আলোচনা করতে চাইলেও কোন টপিকস আলোচনা করলে ভালো হবে আর কোনো ভুল ত্রুটি এগুলো থাকলেও আপনারা জানাবেন।